आशिक़ क़यामत तारी अलामत, आशिक़ क़यामत तारी अलामत, ধ্বংস হবে দুনিয়া শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। এই দুনিয়ায় পয়সা আছে যার, সে হবে সমাজের বড় দাদা, সে শুনবে না কারো বাদা, শুনবে না কারো বাদা। নেতা হতে লাগবে না ভাই, শিক্ষা দীক্ষার মর্যাদা, থাকতে হবে তার ক্ষমতা, থাকতে হবে তার ক্ষমতা। পণ্ডিতগণের ঠাসিয়া কোণে, পণ্ডিতগণের ঠাসিয়া কোণে, মূর্খ হবে বাদশাহ শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। আশিक़ क़यामत तारी अलामत, आशिक़ क़यामत तारी अलामत, ধ্বংস হবে দুনিয়া শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। সবার আগে উঠে যাবে রে বিচার প্রতির সঠিক বিচার, করবে সে অন্যায় অনাচার, করবে সে অন্যায় অনাচার। মানুষ রবে রবে না কারো সেই মনুষ্য ব্যবহার, হবে মানুষরূপী সব জানোয়ার, হবে মানুষরূপী সব জানোয়ার। থাকবে না আর মায়া মমতা, থাকবে না আর মায়া মমতা, থাকবে না আর মায়া মমতা। ভুলে যাবে আপন আপনা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। হাদিস কোরআন জাননে ওয়ালারা হয়ে যাবে আল্লাহ ভোলা, করবে কোরআন নিয়ে খেলা, করবে কোরআন নিয়ে খেলা। টাকার পিছে ছুটবে সবাই আর হারাম হালাল কেউ মানবে না, তারা সুদের টাকায় খাবে খানা, সুদের টাকায় খাবে খানা। মসজিদে হবে ভরপুর জামাত, মসজিদে হবে ভরপুর জামাত, মসজিদে হবে ভরপুর জামাত। খাঁটি ইমানদার পাবে না শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। আশিक़ क़यामत तारी अलामत, आशिक़ क़यामत तारी अलामत, ধ্বংস হবে দুনিয়া শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। রোজ কিয়ামত হবে একদিন, বিচার হবে সবার সেদিন, বিচার করবে রব্বুল আলামিন, বিচার করবে রব্বুল আলামিন। নেকি গুনার হিসাব হবে, রেহাই পাবে না কেউ সেদিন। কি জবাব দিবি ওরে সাইফুদ্দিন, কি জবাব দিবি ওরে সাইফুদ্দিন। পুল সিরাতের পুল হবে পার, পুল সিরাতের পুল হবে পার, পুল সিরাতের পুল হবে পার। কেমনে বলো না শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। आशिक़ क़यामत तारी अलामत, आशिक़ क़यामत तारी
কিয়ামত ধ্বংস হবে দুনিয়া শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবারে খুলে দাও দরজা দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবারে খুলে দাও দরজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন যে কবরে সবাই আমার করিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন মুনকারি নকিরি আসবে যখন আমার কবরে মুনকারি নকিরি আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়
মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন আমিনী করো সেই কবরেরই ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসুরি ময়দানে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেই তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেই তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। মোদের কষ্ট বোঝার মতো, মোদের কষ্ট বোঝার মতো কেউ নেই সেই দিনে, কেউ নেই সেই দিনে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসুরি ময়দানে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা, যে যারি মতো ছুটবে সেদিন গয়ে দিশাহারা, যে যারি মতো ছুটবে সেদিন গয়ে দিশাহারা। পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা, যে যারি মতো ছুটবে সেদিন গয়ে দিশাহারা, যে যারি মতো ছুটবে সেদিন গয়ে দিশাহারা। তোমারি মতো আপন কেহ ও নবী, তোমারি মতো আপন কেহ কেউ নেই সেই দিনে, কেউ নেই সেই দিনে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসুরি ময়দানে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে ফেটে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে।
মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে ফেটে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে। তোমার ঘাতের মিষ্টি পানি ও নবী, তোমার ঘাতের মিষ্টি পানি হয় যেন নসিবে, হয় যেন নসিবে। যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে, যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। মিজানে থেকো তুমি থেকো পুলসিরাতে, সুপারিশ করো নবী সবার আপন করে, সুপারিশ করো নবী সবার আপন করে। মিজানে থেকো তুমি থেকো পুলসিরাতে, সুপারিশ করো নবী সবার আপন করে, সুপারিশ করো নবী সবার আপন করে। এই সাইফুদ্দিনের দিও গোঠাই, সাইফুদ্দিনের দিও গোঠাই তোমার পা কদমে, তোমার পা কদমে। যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে, যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। আশারায় মুবাশশার 10 জন সাহাবা, ওই আশারায় মুবাশশার 10 জন সাহাবা, বিনা হিসাবে জান্নাতে যাবে ঈমানি সাদকায়, বিনা হিসাবে জান্নাতে যাবে ঈমানি সাদকায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন এই খুশির খবর শোনালেন, দয়ার নবী দুজাহানের বাদশাহ সাহাবায়ে কেরামদের ডেকে কি বলছে কবি লিখছে শুনুন। এই খুশির খবর শোনাই সবার নবী ডাকিয়া মজমায়, একে একে করে নাম ধরে সবার জানিয়ে দেয়। এই খবর শুনে সাহাবারা ঝুঁকিল সিজদায়, রাগান্বিত হয়ে ওমর উঠে দাঁড়িয়ে যায়, বলে এ কেমন বিচার ও দয়াময় বলো আমায়, সবার মাঝে 10 জনের নাম কেন ঘোষণা হয়, তবে কালকে থেকে পড়িব না নামাজ, যাব না সিজদায়, তবে কালকে থেকে পড়িব না নামাজ, যাব না সিজদায়। দেখি কেমন করে আল্লাহ আমায় জান্নাতেতে দেয়, দেখি কেমন করে আল্লাহ আমায় জান্নাতেতে দেয়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সবার মাঝে 10 জনের নাম কেন ঘোষণা করলেন? আপনার এ কেমন বিচার? আমি আপনার বিচার মানি না। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি কালকে থেকে আমি ওমর আর নামাজ পড়ব না, দেখি কেমন করে আল্লাহ আমাকে জান্নাত দেয়।
রাগান্বিত হয়ে এমন কসম খেয়ে যখন মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন। তারপর কি হয়েছিল কবি লিখছে শুনুন। মুচকি হেসে দয়ারি নবী বলে সবারে, কালকে সবাই আসবে আগে ফজর নামাজে। কি কারণে জান্নাতি বলে খোদা ঘোষণা করে, কাল ফজরে প্রমাণে হবে দেখবে সকলে। রাতে পোঘালো ফজর হলো এমন সময়, বেলাল এসে মধুর সুরে আজান শোনায়। সকল সাহাবা এলো ছুটে নামাজে মজমায়, সকল সাহাবা এলো ছুটে নামাজে মজমায়। হযরতে উমর নামাজেতে এলো না রে হায়, হযরতে উমর নামাজেতে এলো না রে হায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। বিশ্ব নবী আমার বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা সবাই কি মসজিদে নববী শরীফে চলে এসেছো? সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই মসজিদে নববী শরীফে চলে এসেছি, কিন্তু হযরতে ওমর ফারুক কিন্তু মসজিদে আসে নাই। নবী আমার বললেন, সে তো কসম খেয়েছে মসজিদে আসবে না, অতএব তার অপেক্ষায় না থেকে আমি তোমাদের যেমনটা বলছি তেমনভাবে আমল করতে থাকো। তারপর কি বলেছিলেন নবী আমার, কবি লিখছে শুনুন। দয়ারি নবী বলে এবার সকল সাহাবাকে ডেকে, দরজা জানলা বন্ধ করে দাঁড়াও নামাজে। নামাজ শুরু হলো যখন নবী ঝুঁকিল সিজদায়, বাইরে হতে দরজা থেকে আওয়াজ দেয়। দ্বিতীয় রাকাত শুরু হলো এমন সময়, কে যেন ওই পাগল হয়ে ছুটে বেড়ায়। এমন সময় ভীষণ জোরে একে আওয়াজ শোনা যায়, এমন সময় ভীষণ জোরে একে আওয়াজ শোনা যায়। মসজিদের ওই দরজা ভেঙে দিল কে রে হায়, ওই মসজিদের ওই দরজা ভেঙে দিল কে রে হায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। নামাজ শেষে নবী আমার প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা, নামাজের ভিতরে ভীষণ জোরে আওয়াজ শুনতে পেলাম, কিসের আওয়াজ ছিল? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফের দরজা কে যেন ভেঙে দিয়েছে। নবী আমার প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা, কার এত বড় সাহস যে মসজিদে নববী শরীফের দরজা ভাঙে? তারপর কি হলো কবি লিখছে শুনুন। নামাজ শেষে প্রশ্ন করে মোর নবী দয়াময়, মসজিদের ওই দরজা ভাঙে কার এমন সাহস হয়? হযরত উমর উঠে দাঁড়ায় পাগলের ন্যায়, এই ভুল আমি করেছি ক্ষমা করে দাও আমায়। যখন আজান হলো ঘুম ভাঙিল কি হলো আমায়, নামাজ শুরু হবার পরে আমার ঘোষণায় কে যেন মরি আল্লো টেনে মসজিদের আঙিনায়, ওই কে যেন মরি আল্লো টেনে মসজিদের আঙিনায়। কেমন করে ভাঙলো তালা আমার জানা নাই, ওই কেমন করে ভাঙলো তালা আমার জানা নাই। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। বিশ্বনবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে ফিরে মুচকি হাসি দিয়ে বললেন, হে ওমর, তোমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি দেয়নি, তোমাকে জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি দেওয়া হয়নি, কারণ তোমার ঈমান এতটাই মজবুত যে তুমি নামাজ ছেড়ে কখনোই থাকতে পারো না। তাই শেষ কথায় কবি কি লিখছে শুনুন। দয়ারি নবী বলে, ওমর কেন বুঝেও বোঝো না, আল্লাহ যেটা জানে সেটা তোমরা জানো না।
কি কারণে জান্নাতি বলে খোদা দিল ঘোষণা, আলিমুল গায়ব তিনি প্রভু রব্বানা। তুমি নসিবিওয়ালা আল্লাহওয়ালা, তাই তোমায় ভালোবেসে দিল তোমায় এ উপহার। সাইফুদ্দিন আমিন কাঁদে খোদারি দরগায়, এই সাইফুদ্দিন আমিন কাঁদে খোদারি দরগায়। জান্নাতেরই একটি কোণে দিও মোরে ঠাই, ওই জান্নাতেরই একটি কোণে দিও মোরে ঠাই। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। আশারায় মুবাশশার 10 জন সাহাবা, ওই আশারায় মুবাশশার 10 জন সাহাবা, বিনা হিসাবে জান্নাতে যাবে ইমানি সদকায়, বিনা হিসাবে জান্নাতে যাবে ইমানি সদকায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়।